আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বাপেল এডুকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা তৃতীয় পর্বে কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আগামীকালকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে থাকছে বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন পাইথন যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের একটি বাপেল এডুকার কর্তৃক তৈরিকৃত সুপার সাজেশন। তো এখানে আপনার সাজেশনটি লক্ষ্য করতে পারছেন স্ক্রিনে, যে প্রথম অধ্যায় বা প্রথম অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ধারাবাহিকভাবে দেওয়া আছে। এখান থেকে দেখেন, এখান থেকে যে প্রথম প্রশ্নটা, ষষ্ঠ নাম্বার প্রশ্নটা এবং 5 নাম্বার প্রশ্নটা যে আছে, এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং 3 নম্বর প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং আপনারা পড়ে নেবেন, তবে এই মার্ক করা প্রশ্নগুলো একটু ভালোভাবে আপনারা কিন্তু দেখে নেবেন। আর আপনাদের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 4টা। এই 4টা প্রশ্ন থেকে আপনাদের যে 4 নাম্বার প্রশ্নটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং 3 নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্নটা আসার সম্ভাবনা আছে এবং আপনাদের 3 নাম্বার প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এই যে প্রোগ্রাম বিষয়ক যে প্রশ্নগুলো আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, তারপর সেলসিয়াস টু ফারেনহাইট এর ক্ষেত্রফল, সেলসিয়াস টু ফারেনহাইট নির্ণয়, এগুলা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, বিশেষ করে এই অধ্যায়ের জন্য, এই অধ্যায়গুলোর জন্য। আর এখান থেকে আপনাদের 2টা রচনামূলক দেওয়া আছে। 2টা রচনামূলকের আপনাদের যে এখান থেকে দেখবেন যে 2 নাম্বার যে প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নে কিন্তু একসাথে 2টা প্রশ্ন দেওয়া দেখবেন। ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, এটার একটা প্রোগ্রাম লিখতে বলছে। আরেকটা বলছে ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর প্রোগ্রাম তৈরি করো। এই 2টা থেকে যে কোনো একটা কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে এই রচনামূলকে। তো এখান থেকে এই 2টাই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এরপর অনুশীলনী 2 থেকে যদি লক্ষ্য করেন যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলা তো পড়বেন। এখান থেকে হচ্ছে আপনাদের ইনপুট ফাংশনের কাজ কি, আর হচ্ছে ইনপুট ফাংশনের যে সিনট্যাক্স সেটা কিন্তু লিখতে বলা আছে। এটা কিন্তু আপনাদের যে প্রথম অনুশীলনটা ছিল সেখানেও কিন্তু ছিল ইনপুট এর সিনট্যাক্স। তো এখান থেকে কিন্তু এটা কমন আসার সম্ভাবনা আছে খুবই। এবং হচ্ছে ক্লোজ রিড রাইট যে অপারেশন গুলো আছে, এই অপারেশনের ফাংশন গুলার কাজ কি, এই ফাংশন গুলার সিনট্যাক্স, এগুলা কিন্তু আপনারা শিখবেন। এগুলা কিন্তু অনেক সময় আপনাদের সংক্ষিপ্ততেও আসার সম্ভাবনা থাকে। আর হচ্ছে আপনাদের এই যে বেসিক ইনপুট আউটপুট ফাংশন গুলো কি কি, এখান থেকে 6টা আপনাদের অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে যে 3টা অতি সংক্ষিপ্ত আছে এগুলা কিন্তু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নতেও আসার সম্ভাবনা থাকে। আর এখান থেকে দেখেন, যেমন এখান থেকে ক্লোজের যেটা আছে, ক্লোজ ফাংশন ব্যবহারের যে সুবিধাগুলো, এটা এখান থেকে গুরুত্বপূর্ণ। ফাইল অপারেশনের ব্যবহৃত 3টি ফাংশনের কাজ লিখতে বলা হয়েছে। এখান থেকে আপনাদের 2টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যদি লক্ষ্য করেন, এখান থেকে রচনামূলক যে প্রশ্নটা আছে, একটি ফাইলে ডাটা স্টোর করা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যে প্রশ্নটা আছে, ফাইল ওপেনিং ও ক্লোজিং ফাংশন বর্ণনা করো, এইটার চাইতে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে। তো এই 2টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আপনাদের রচনামূলকে থাকবে। তো এরপর যদি অনুশীলনী 3 লক্ষ্য করেন, এখান থেকে যদি দেখেন অনুশীলনী 3-এ যে প্রশ্নগুলো আছে সেইখান থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে পাইথনে ব্যবহৃত 5টি মডিউলের নামটা ভালোভাবে দেখবেন। এখান থেকে মডিউল কি, মডিউলের যে সিনট্যাক্সটা এটা ভালোভাবে দেখবেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রয়োজনীয়তা এটা আপনারা ভালোভাবে দেখবেন। বাকিগুলো দেখে নেবেন, তবে এই 3টা একটু ভালোভাবে দেখে নেবেন অবশ্যই। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখায় এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের শ্রেণী বিভাগ লিখতে বলা হয়েছে এই প্রশ্নটা, এবং মডিউল তৈরি করা সিনট্যাক্স এবং উদাহরণ এটা লিখতে বলা হয়েছে। এই 2টা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। রচনামূলক প্রশ্ন এখান থেকে আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, এর শ্রেণী বিভাগ বর্ণনা করে। এই আপনারা এই যে রচনামূলকটা আছে এটা একটু ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে, আর এটাও একটু ভালোভাবে পড়ে নেবেন। তো অতটা গুরুত্বপূর্ণ না এই 2টাই অধ্যায় থেকে, তবে এই 2টা একটু ভালোভাবে পড়ে নেবেন, একটা হয়তো আসার সম্ভাবনা থাকবে আপনাদের। এখান থেকে যদি লক্ষ্য করেন অনুশীলনী 4 থেকে 3টাই অতি সংক্ষিপ্ত দেওয়া আছে, 3টা অতি সংক্ষিপ্ত আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। আর এইখান থেকে আপনাদের 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকলেও আপনাদের এইখান থেকে 2 নাম্বার যে প্রশ্নটা আছে, তারপর হচ্ছে এই 4 নাম্বার প্রশ্নটা, এই 2টা প্রশ্ন ভালোভাবে পড়ে নেবেন। বাকি 2টাও দেখে নেবেন, তবে এই 2টা একটু ভালোভাবে পড়তে হবে অবশ্যই। আর রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া আছে আপনাদের 2টা, এই 2টা থেকে যে কোনো একটা আপনাদের আসবে এখান থেকে। যেমন ক্লাস ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু এর আগেও একটা ছিল। তো এই ওইখান থেকে ক্লাস ব্যবহার করে, আর এখান থেকে হচ্ছে এটা। তো এই 2টার মধ্যে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, এটা এরকম। আর এখান থেকে হচ্ছে ফাংশন ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রোগ্রামটা সেটা লিখতে বলা হয়েছে। এখান থেকে এই 2টার মধ্যে 2টাই আসার সম্ভাবনা আছে আপনাদের। তো এটা হয়তো আপনাদের এর আগের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে আসলে, আর এটা কিন্তু এই অধ্যায় থেকে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই 2টা সৃজনশীল
এই দুইটা যে রচনামূলক প্রশ্ন আসে, এই দুইটা রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসার সম্ভাবনা থাকবে। এরপর যদি অনুশীলনী 5 থেকে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। বিশেষ করে এখান থেকে অবজেক্ট কি, ক্লাস কি, এই দুইটা হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 3টা। এই সংক্ষিপ্ত প্রশ্ন 3টা আপনারা একটু পড়ে নেবেন। তবে ইনহেরিটেন্সের যে প্রকারভেদগুলো আছে, এগুলোর বর্ণনা কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে। এটা কিন্তু অনেক সময় রচনামূলকেও চলে আসে। এরপর এটা যে রচনামূলক প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম সহ পলিমরফিজম পদ্ধতি বর্ণনা করে, এটা একটা গুরুত্বপূর্ণ আপনাদের রচনামূলকের জন্য, এটা আপনারা পড়ে নেবেন অবশ্যই। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6ষ্ঠ অধ্যায় থেকে এখান থেকে আপনাদের 4টায় প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই 4টা প্রশ্ন কিন্তু আপনাদের পড়তে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে যে জেনারেটরের যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরের কার্যনীতি সংক্ষেপে লিখো, এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনাদের যে রচনামূলক প্রশ্নটা এখান থেকে দেখতে পাচ্ছেন, উদাহরণস্বরূপ ইটারেটরের প্রসিডিউর কার্যনীতি বর্ণনা করে, এটা কিন্তু আপনাদের হচ্ছে যে এখান থেকে সংক্ষিপ্তের ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা থাকে অনেক সময়। তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক দুই ভাবে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা কিন্তু দুই ভাবেই শিখে নেবেন। এরপর যদি ষষ্ঠ অধ্যায়ের পর যদি সপ্তম অধ্যায়টা লক্ষ্য করেন, এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এক্সেপশন কি, বাক কি, এখান থেকে ট্রাই এক্সেপ্টের যে উদাহরণটা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই 3টা প্রশ্ন কিন্তু আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। এখান থেকে মাত্র 2টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই 2টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 2টা, ট্রাই এক্সেপ্টের এক্সেপশন বর্ণনা, আর এখান থেকে হচ্ছে পাইথনের ইলস অর ফাইনালি ক্লাসেস যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রাম সমূহ বর্ণনা আসার সম্ভাবনা আছে, এটা আপনাদেরকে পড়তে হবে। তবে আপনাদেরকে বিশেষ করে বলে রাখি, যে প্রোগ্রামগুলো আপনাদের যে আগের গুলা দেখাইলাম, যেমন আপনাদের ত্রিভুজ নির্ণয়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে প্রোগ্রামগুলা, তারপর 3টি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামগুলা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামগুলা, এই 3টার মধ্যে 3টায় কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে। এই 3টাগুলো অবশ্যই, এই 3টা প্রোগ্রাম কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে পড়তে হবে। এরপর যদি পাইথন লগইন কি, আপনাদের যে অষ্টম অধ্যায়টা আছে, এখান থেকে লগ ফাইল কি, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে। এরপর যে প্রশ্ন 2টা আছে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর রচনামূলক প্রশ্ন হচ্ছে লগইন এর আউটপুট ফরম্যাটিং এবং কনফিগারেশন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করো। তো এই প্রোগ্রামগুলা, যে প্রোগ্রাম বিষয়ক যে রচনামূলক প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলাই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যে 3টা প্রশ্নের কথা আমি বলছি, সেই 3টা প্রশ্ন একটু ভালোভাবে পড়ে গেলে দেখবেন যে আপনাদের রচনামূলক 5টা প্রশ্ন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। বিশেষ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, তারপর আপনাদের যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, এবং 3টি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার যে প্রোগ্রামগুলো, এটা। আর এই অনেক সময় কিন্তু আপনাদের দেখা যাবে যে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এইগুলো কিন্তু ফ্লো চার্ট এবং অ্যালগরিদমও লিখতে বলা হয়। তো এর আগে যে আপনারা পাইথন 1 এ ফ্লো চার্ট এবং অ্যালগরিদম গুলো পড়ছেন, সেইখান থেকে কিন্তু ফ্লো চার্ট এবং অ্যালগরিদম গুলো একটু দেখে যাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। পরবর্তী সাবজেক্টের যে পরীক্ষাটা আপনাদের আছে, সেই সাবজেক্টের সুপার সাজেশন বা শেষ মুহূর্তের প্রস্তুতি ভিডিওতে আবার দেখা হবে।